আমরা দেখেছি এপিজে আব্দুল কালামের মৃত্যুকে ঘিরে নানা রহস্য ও ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, কিন্তু সরকারি তথ্য ও চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী মৃত্যু হয়েছিল কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছিল। এপিজে আব্দুল কালামের শেষ বক্তৃতা ছিল শিলংয়ে। তারিখটা ছিল 27শে জুলাই, সালটা ছিল 2015। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট সলিংয়ের ক্রিয়েটিভ এ লিভেল প্ল্যানেট আর্থ বিষয়ের ওপর বক্তৃতা দিতে গিয়েছিলেন। তিনি সিঁড়ি ভাঙার সময় কিছুটা কিন্তু অস্বস্তি বোধ প্রকাশ করেছিলেন। তারপর তিনি তার বক্তৃতা শুরু করেন। তিনি তার মূল্যবান বক্তৃতা দেওয়ার শুরুর পর মাত্র 5 মিনিটের মধ্যে তিনি হঠাৎ মঞ্চে অচেতন হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে রেফার করা হয়। আব্দুল কালামকে নিয়ে যাওয়া হয় শিলংয়ের বেথেলস হসপিটালে। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর সময় তার পালস ও শ্বাস প্রশ্বাস ছিল না। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়ে ওঠেনি। সন্ধ্যা 7:45 তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ ছিল সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। কিন্তু তার মৃত্যুর কারণ রহস্য কী ছিল? কোনো সরকারি তদন্তে হত্যাকাণ্ড বা ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি। চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী সেটি ছিল স্বাভাবিক শারীরিক কারণের হঠাৎ হওয়া হার্ট অ্যাটাক। তাই রহস্যময় মৃত্যু কথাটি জনপ্রিয় হলেও প্রমাণিত তথ্য অনুযায়ী তার মৃত্যু ছিল একটি আকস্মিক চিকিৎসাজনিত ঘটনা। এপিজে আব্দুল কালাম 83 বছর বয়সে এসেও তিনি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য বক্তৃতা দিয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষা ও যুব সমাজের জন্য কাজ করেছেন। তাই তাকে মিসাইল ম্যান এবং পিপলস প্রেসিডেন্টস নামে স্মরণ করা হয়। সত্যি অবিশ্বাস্য ও অজানা রহস্যগুলো পেতে পেজটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।